ফিলিস্তিনের গাজায় হামাসের শত শত লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা। গাজা উপত্যকায় গত 24 ঘন্টায় শত শত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। গাজায় হামাসের অবকাঠামো নিশানা করে এই হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েল দাবি করেছে হামাসের শত শত অবকাঠামো তারা ধ্বংস করে দিয়েছে। সংঘাতের হালনাগাদ তথ্য জানিয়ে সাবেক টুইটার এক্সে একটি পোস্ট দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। এতে বলা হয় ইসরায়েল বাহিনী গাজা উপত্যকা জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় তারা গাজায় থাকা হামাসের প্রাণ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ার স্থান ধ্বংস করে দিয়েছে। এছাড়া গাজায় হামাসের সুড়ঙ্গ কূপ, গোয়েন্দা অবকাঠামো, আভিযানিক সদর দপ্তর সহ অন্যান্য স্থাপনা ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল। গাজায় 10 জনের বেশি সশস্ত্র যোদ্ধাকে হত্যার পাশাপাশি গাজার তৃতীয় বৃহত্তম সশস্ত্র সংগঠন পপুলার রেজিস্ট্যান্স কমিটির সামরিক প্রধান রাফাত আল হিলালকে হত্যা করেছে তারা। এদিকে গাজার 27 জন মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। সহায়তা হিসেবে বেশিরভাগই খাদ্য পাঠানো হবে বলে জানানো হয়েছে। গাজায় হামাস ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে চরম মানবিক সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে মিশরের প্রেসিডেন্ট সেখানে ত্রাণ সহায়তা পৌঁছাতে একটি সীমান্ত ক্রসিং খুলে দিতে রাজি হয়েছে। এতে ত্রাণবাহী 20টি ট্রাক প্রবেশ করতে পারবে বলে জানা গেছে। মিশরের সীমান্ত খুলে দেওয়ার ঘোষণার পরই রাশিয়া মানবিক সহায়তা পাঠানোর কথা জানিয়েছে। মিশরের গাজায় রাফা ক্রসিং থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত উত্তর সিনাই পর্বতে আল আরিশ শহরের কাছে পণ্যবাহী একটি বিমান অবতরণ করেছে। এরপর এসব পণ্য গাজায় পৌঁছে দেওয়া হবে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাফার টার্মিনাল ব্যবহার করে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে একমত হয়েছেন। দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র আহমেদ ফাহমি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। চলমান সংঘাতের মধ্যে গত মঙ্গলবার রাতে গাজায় আল আহলি আল আরবি হাসপাতালে হামলা চালায় ইসরায়েল। তবে এই হামলার অভিযোগ অস্বীকার করে ইসরায়েল। তারা উল্টো প্রথমে হামাস ও পরে ফিলিস্তিনি ইসলামী জিহাদ পিআইজের ওপর দোষ চাপায়। গত 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট ছোড়ে হামাস। একই সঙ্গে সীমান্ত পেরিয়ে ইসরায়েল ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালায় হামাসের যোদ্ধারা। এই সময় তারা বিদেশি নাগরিক সহ অনেক ইসরায়েলকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। জবাবে ওই দিন থেকেই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে তারা অবরুদ্ধ গাজায় টানা বিমান হামলা চালিয়ে আসছে।